প্রিয় দর্শক, আজকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা 11 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে আমি চলে আসলাম। মাদ্রাসা এবং মসজিদ, এখানে এই সুনামধন্য একটি মসজিদে আমরা আজকে এই ইফতার মাহফিলে পেয়ে গেলাম। যে আজকের আয়োজক 11 নম্বর ওয়ার্ডের যে বিএনপির সভাপতি মোহাম্মদ আফজল হোসেন সাহেবের সাথে বিস্তারিত কথা বলছি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু কিছু বলবেন না, একটু জানতে চাই যে আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে এত সুন্দর একটি আয়োজন করেছেন, ব্যাপক লোকের আয়োজন, একটু আজকে এই বিষয়ে একটু জানতে চাই প্লিজ। উপস্থিত আজকের সবার প্রধান অতিথি জনাব রুহুল আমিন কাকা, আমাদের মাহাদির আমিন সাহেবের, আমাদের উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদির আমিন সাহেবের আব্বা, এইটা অত কাছে নিয়েন না, এই থাকবে রেডি। মাহাদির আমিনের আব্বা, আমাদের চাচা মুরব্বী, আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দল মহানগর উত্তরের দপ্তরের দায়িত্ব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ABM আব্দুর রাজ্জাক। আজকে একটু জানতে চাই আজকের ইফতার মাহফিল কতজন আয়োজনে এবং আজকে অনুষ্ঠান সম্পর্কে জানতে চাই। আজকে আমাদের এখানে প্রায় 800-র উপরে আয়োজন করেছি, আল্লাহ দিলে সবাই রোজদার মানুষ আমাদের এখানে তৈরি করেছেন। আর আয়োজক মনে করেন আমাদের সম্মিলিতভাবে জনাব জাভেদ ইকবাল কামরুল ভাই, সাবেক সভাপতি মিরপুর থানা, বর্তমান আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ভূয়া ভাই, আমার সবাই মিলে সহযোগিতায় অনুষ্ঠানটি করেছেন। আজকে একটু জানতে চাই আজকে এই যে ইফতার মাহফিল উপলক্ষে যেহেতু এসেই করেছি, তাই জানতে চাচ্ছি যে ঢাকায় আজকে মনে করেন বাংলাদেশ প্রধানমন্ত্রী হয়েছে তারেক রহমান সাহেব, আপনার অনুভূতি সম্পর্কে জানতে চাই। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যেভাবে দিক নির্দেশনা দেয় আমাদের সেভাবেই কাজ করে যাচ্ছি। মাঠে ময়দানে তৃণমূল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রদল মহানগর ছিলাম, TDC ছিলাম, ছাত্রদলে দিয়েছিলাম, বর্তমানে 11 নম্বর ওয়ার্ডের সভাপতি নির্বাচিত হয়েছি। আল্লাহর রহমতে ময়মুর দোয়ায় সবাই যাতে আবার আমাদের এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP যারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের এখানে ফ্যামিলি কার্ড বাংলাদেশে কৃষক কার্ড চালু করেছে, ফ্যামিলি কার্ড চালু করেছে, আবার আপনাদের মাঝে কৃষি ঋণ মৌকুব করে দিয়েছে। এই ধরনের প্রতিশ্রুতি দিয়ে আমাদের প্রধানমন্ত্রী 31 দফা বাস্তবায়ন যাতে করতে পারে সেদিকে আপনারা আমাদেরকে সকলে সহযোগিতা করবেন, আমরা যাতে আপনাদের পাশে থাকতে পারি, এলাকার উন্নয়নে আমরা সহযোগিতা করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই বিশেষ প্রতিবেদনটি। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার CB TV।